হাই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। তো বৃন্দাবনে আজকে আমাদের প্রথম দিন, আর সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি এখানকার মন্দিরগুলো দেখতে যাওয়ার জন্য। আমাদের হোটেলের একদম পাশ থেকেই মন্দির শুরু হচ্ছে, আর অলরেডি এখন বাজে 8:30। তো সকাল সকাল রোদ ঢুকছে ঘরে, আর পাশেই ঘন্টা বাজনার শব্দ, সত্যি সকালবেলা উঠেই যেন বোঝা যাচ্ছে আমরা বৃন্দাবনে চলে এসেছি। পাশেই মন্দিরে আরতি হচ্ছে। তো সকাল সকাল তোমাদের সবাইকে একটাই এখন এখানে এসে কথা বলবো যে রাধে রাধে। আর আজকের পুরো ভিডিও থাকছে এই ব্লগে, তো দেখতে থাকো যে আমরা কোন কোন মন্দিরে যাই। তো এখন চলো গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আর জলখাবারে ছিল কচুরি আর চানা মশলা। তারপর আমরা বৃন্দাবনের আকর্ষণীয় মন্দির বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথেই ফুলের মালা ও তুলসীর মালাও কিনে নিয়েছিলাম। আর সবার সঙ্গে চলো পরিচয় করে দিই। এখানে আছে আমার বড় মাসি, বড় মেসো, আর বোন দিশা আর মা। আর বাকিরা গেছিল অন্য টোটোয়। বৃন্দাবনের এই বিখ্যাত বাঁকে বিহারী মন্দির প্রতিষ্ঠিত হয় 1600 শতকে, যেটি প্রতিষ্ঠা করেন মহাপ্রভু স্বামী হরিদাস। এখন যাচ্ছি আমরা বাঁকে বিহারী মন্দির, তো চলো দর্শন করে নেওয়া যাক। আর এখানে প্রচুর বাদর, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তো চলো। আর মন্দিরে ঢুকেই চারিদিকে রাধা রাধা নাম শুনে মন প্রাণ যেন সব জুড়িয়ে গেল। কথিত আছে মহাপ্রভু স্বামী হরিদাস যখন নিধিবনে গান গাইছিলেন, তার গান শুনে রাধাকৃষ্ণ মিলিত মূর্তিতে আবির্ভূত হন। সেই ত্রিভঙ্গ রূপী হলেন বাঁকে বিহারীজি। তারপরে আমরা ওর পাশেই রাধা বল্লভজির মন্দিরে গেছিলাম। আমরা এখন দর্শন করলাম রাধা বল্লভ মন্দির। প্রচুর ভিড়। রাধে 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 রাধে, जोर से बोलो प्यार से बोलो राधे राधे। राधा वल्लभ जी की जय, बांके बिहारी की जय। তারপর মন্দিরের বাইরে থেকে আমরা ওখানকার জনপ্রিয় প্যারা কিনে নিলাম। তো আমরা এক্ষুনি এলাম বাঁকে বিহারী মন্দির দর্শন করেছি, কিন্তু ওই যে বলে চোখের শান্তি, মন ভরে যে ঠাকুরকে দেখবো সেটা হয়নি। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শান্তিভাবে যার জন্য এত দূরে আসা। কারণ এখানকার ম্যানেজমেন্ট সত্যি কথা বলতে আমাদের ভালো লাগেনি। এদিকে লক্ষ্য রাখা দরকার, যার জন্য মানুষ আসছে এত দূর, মানুষ জানে এসে সুস্থ সবলভাবে ফিরে যেতে পারে। 1 মিনিট দিক, কিন্তু এত ঠেলাঠেলি আর এত ভেতরে ভিড়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর বয়স্ক বা বাচ্চারা যদি যায় সম্ভবই না তাদের পক্ষে। আমরা দর্শন করতে পেরেছি, রীতিমতো যুদ্ধ করে দর্শন করা। ঠিক আছে, তো এদিকে বৃন্দাবনে যারা এইখানে দায়িত্বে আছে এদিকে, তারা যদি কেউ ভিডিওটা দেখে, তো তারা যেন এইদিকে লক্ষ্য রাখে। ম্যানেজমেন্টের দিকটা অবশ্যই দেখা উচিত। তারপর হোটেলে এসে লাঞ্চ করে নিলাম। আমরা এখন যাচ্ছি নিধিবন। বৃন্দাবনের এই নিধিবন ভারতের সবচেয়ে রহস্যময় স্থান। কথিত আছে এখানে রাধাকৃষ্ণ তার গোপীদেরকে নিয়ে মহারাস করে থাকেন। সূর্যাস্তের পর এখানে কোনো পশু পাখি কিচ্ছু থাকে না। স্থানীয়রা দাবি করেন রাতের বেলা এখান থেকে নাকি এখনও বাদ্যযন্ত্র ও নুপুরের আওয়াজ পাওয়া যায়। শোনা যায় গাছের ভেতর থেকে বাঁশির সুর। প্রত্যেকটা গাছ নিচের দিকটা শুকিয়ে, কিন্তু ওপর দিকটা জীবিত। হয়তো সত্যি ঠাকুরের কৃপা না থাকলে এরকম হয়তো হয় না। দেখলেই যেন গায়ে কাটা দিয়ে উঠছে। প্রত্যেকটা গাছ একে অপরের সঙ্গে যেন জড়িয়ে আছে। মন্দিরের ভিতরে একটি ছোট্ট ঘর আছে, যাকে রংমহল বলা হয়। এখানে আজও রাধাকৃষ্ণের জন্য বিছানা প্রস্তুত করা হয় এবং পাত্রে পান রাখা হয়। পরের দিন সকালে সেই বিছানা ব্যবহৃত অবস্থায় পাওয়া যায় ও পাত্র খালি থাকে। আর এই সমাধিগুলি তাদেরই, যারা কারোর কথা না শুনে, কোনো কিছু বিশ্বাস না করে রাতে নিধিবনে গিয়েছিল। এখানে এসে একটাই কথাই বলা যায় যে কি, রাধে রাধে। তার
তারপর আমরা গেছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে, যেটি 1975 সালে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল মহাপ্রভুর দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরটি সাদা শ্বেতপাথরে নির্মিত, যেখানে কৃষ্ণ বলরাম, রাধাকৃষ্ণ ও গৌরনিতাই পূজিত হন। সব শেষে আমরা পৌঁছেছিলাম বৃন্দাবনের ঐশ্বরিক প্রেমের মন্দির, প্রেম মন্দিরে, যেটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত। এটি রাধাকৃষ্ণ ও সীতারামের সুবিশাল শ্বেতপাথরের মন্দির। মন্দিরটিতে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা। এই মন্দিরের প্রধান আকর্ষণীয় জিনিস হলো মন্দিরের সন্ধ্যার আলোকসজ্জা। এছাড়াও এখানে প্রাঙ্গণে ঝর্ণা এবং রাধাকৃষ্ণের বিভিন্ন মূর্তি শোভিত হয়ে আছে। তো আজকের ভিডিও এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার বৃন্দাবনের দ্বিতীয় দিনে। তো চলো, টাটা।